থেকে বাইরে বের করা যাবে। একই রকম ভাবে যখন y এর মানটা এখানে বসাবে তখন এখান থেকে b স্কয়ার আসবে, আর z এর মান বসালে এখান থেকে c স্কয়ার আসবে। তখন রুটের মধ্যে থেকে ওই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসা যাবে। বাইরে আনলে abc, বাকিগুলো যা ছিল পড়ে আছে। হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা এবার দেখো রুটের মধ্যে এই মানটা কত আসছে বলো। আগে এই দুটো বলো। r স্কয়ার ছিল একদম। এখান থেকে আমি r স্কয়ার sin স্কয়ার থিটা এটাকে কমন নিই, তাহলে কি আসছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখানে কি থাকছে পড়ে r স্কয়ার sin স্কয়ার থিটা থাকছে পড়ে এখানে, মাইনাস r স্কয়ার sin স্কয়ার থিটা আর মাইনাস r স্কয়ার cos স্কয়ার থিটা। এখান থেকে মাইনাস r স্কয়ারটা কমন নাও, sin স্কয়ার প্লাস cos স্কয়ার তার মানে 1। এইখান থেকে আসছে আলটিমেটলি 1 মাইনাস r। আর জ্যাকোবিয়ানের যে a b c ছিল এটাকে আগে গুণ করে দিয়েছি। জ্যাকোবিয়ানের মধ্যে আর কি পড়ে আছে বলো তো? r স্কয়ার sin r স্কয়ার sin স্কয়ার থিটা, তাই তো? তাহলে ওই যে r স্কয়ার ছিল সেটাকে আমি পরে লিখে দিই, রুট রাখার জায়গা নেই। এখানে r স্কয়ার লিখবো, তারপর লিখবো কি বলো sin থিটা, তাই তো? আচ্ছা তাহলে এখানে একটু কাজ করি, এখানে আমি সেপারেশনটা করে দিই একবার। প্রথমে আমি r এর রেঞ্জটা লিখবো 0 থেকে 1, তাহলে r স্কয়ারটাকে এখানে লিখে দাও আগে। তারপর কি করব থিটার রেঞ্জটা লিখবো 0 থেকে পাই। দেখো তো থিটার ফাংশন এই sin থিটা ছাড়া আর কিছু কি আসছে এখানে? না, আর কিছু আসছে না। আর ফাই এর কোনো ফাংশন নেই, 0 থেকে 2 পাই এই হলো d ফাই। দেখো এই লাইনটা বুঝতে পারলে কিনা? 1 মাইনাস r স্কয়ারের রুটে তো dr হবে। এটা dr দেওয়া হয়। হ্যাঁ স্টাফ কি বলছো বলো, কোন লাইনটা? একবার বলে দাও একটু। দেখো এই যে জ্যাকোবিয়ানের থেকে একটা abc আসতো, সেই abc আর a একটা abc গুণ করলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। রুটের মধ্যে এটা বুঝতে পারো, রুটের মধ্যে ক্যালকুলেশনটা এইটা একটুখানি বলুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো দেখো প্রথম দুটো টার্ম থেকে মানে এই টার্ম আর এই টার্ম পরেরটা, সেখান থেকে r স্কয়ার sin স্কয়ার থিটা কমন যাচ্ছে। r স্কয়ার sin স্কয়ার থিটা যদি কমন নেওয়া হয় তাহলে কি আসে বলো তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে কত আসছে এখানে r স্কয়ার sin স্কয়ার থিটা আর আরেকটা কি পড়ে আছে ঠিক r স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে মাইনাস r স্কয়ারটা কমন নাও, তাহলে কি আসছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আলটিমেটলি বুঝতে পারলে? হ্যাঁ। আর এই জ্যাকোবিয়ানের মধ্যে একটা sin থিটা গুণ ছিল, এই হলো sin থিটা, আর থিটার কোনো ফাংশন নেই, শুধুমাত্র d ফাই এর জন্য। এবার তো হয়ে গেছে। এই যে লাস্ট ইন্টিগ্রেশন সেখান থেকে 2 পাই বাইরে বেরিয়ে আসে। আচ্ছা আর এখান থেকেই বলো একেবারে যে sin থিটা ইন্টিগ্রেট করলে কত আসে? মাইনাস cos থিটা। আচ্ছা একটা মিনিট করলে বড় স্টেপ জাম দেওয়া হয়ে যাবে, পারবে না। তাহলে 2 পাই বাইরে বার করলাম, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 0 থেকে 1। তো এখানে r স্কয়ার মাইনাস 1 মাইনাস r স্কয়ার dr। আর এই মানটা কত আসে দেখো তো, ইন্টিগ্রেট sin থিটা মানে হচ্ছে মাইনাস cos থিটা, তার রেঞ্জটা হলো 0 থেকে পাই। বলো এই মানটা কত আসে? cos পাই মানে কত? -1। মাইনাস মাইনাসে প্লাস 1, তারপর আবার মাইনাস মাইনাসে প্লাস cos 0 1, তো 1 প্লাস 1 তার মানে হচ্ছে 2। বাইরে 2 বেরিয়ে আসলো, তাহলে 4 পাই
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। বলো এই ইন্টিগ্রেশনটাকে কি করে ক্যালকুলেট করবে? প্রতিস্থাপন করতে পারো সহজে। এখানে আর সমান সাইন বা কস কিছু একটা ধরে নাও, সাইন ইউ, ঠিক আছে? লিমিটটা বলো চেঞ্জ কি হবে? আর এর মান 0 1 হলে ইউ এর মান কত হচ্ছে বলো? পাই বাই 2 এর 0 থেকে পাই বাই 2। লেখা অনেক পরে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে লেখায় আজকে। যাই হোক, আর স্কয়ার মানে হলো সাইন স্কয়ার ইউ, আর ভেতরে কত আসছে? 1 মাইনাস সাইন মানে cos ইউ, আর ডিআর করলে কি আসবে? সাইন cos ইউ ডিইউ, আর একটা cos আসে এখানে, তাহলে cos স্কয়ার ইউ ডিইউ। এবার কি করব? এটাকে অংশকোণে ভাঙাবো। দেখো এইখানে যে বাইরে 4 রয়েছে, 4টাকে এইখানে গুণ করে দিই, এটা কেমন আসে? 2 sin থিটা cos থিটা, তার মাথায় স্কয়ার লিখতে পারি। তো 2 sin থিটা cos থিটা, এটা মানে হলো sin 2 থিটা। তাহলে এখানে কত আসছে দেখো। তাহলে এখন আমরা 4টাকে ভেতরে গুণ করে দিয়েছি, তাহলে পাই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 2। আর এখানে এখন আছে কত? sin 2 থিটা, তার থিটা তো নয়, অ্যাকচুয়ালি ইউ হবে, 2u তার হোল স্কয়ার। হ্যাঁ sin সাইন স্কোয়ার টু ইউ লিখলেই তো হতো, আবার হোল স্কোয়ার দেবে কেন? অসুবিধা হচ্ছে। আরে স্কোয়ার দিক সাইনের উপরে। হ্যাঁ, sin স্কয়ার 2 কি ইউ করে? ডিইউ, এটা আসছে তো? হ্যাঁ দেখো ঠিক লিখলাম কি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার কি করব? বাইরে একটা হাফ নিয়ে এই ভেতরে 2 গুণ করে দেব, তাই তো? সমান হাফ ইন্টু 1 মাইনাস কস 4u। তাহলে পাই বাই 2 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আর যদি ভেতরে এখন 2 গুণ করে দিই, তাহলে কি আসছে বলো তো? 1 মাইনাস 2 কস sin 4u। স্কয়ার 2u, ওটা মানে কত ইন টার্মস অফ cos 2u? হ্যাঁ 1 মাইনাস কস 4u হবে। কত আসে বলো? 1 মাইনাস কস 4u। 1 মাইনাস হ্যাঁ 1 মাইনাস cos 4u du। এটা করলে কত আসে দেখো? এবার তো একেবারে সোজা করবে? পাই বাই 2 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আচ্ছা, প্রথমটা করলে কত আসে দেখো? ইউ 1 into u মাইনাস মানে সোজা du, জিনিস তাও। তার মানে এখানে u আসবে, এগুলো জান দেওয়া উচিত না। আর এখানে 1 এর 4 sin হুম 4u, হুম। তার লিমিটটা হচ্ছে 0 0 টু পাই থেকে বাই পাই 2। বাই। আচ্ছা, দেখো মানটা কত আসে? পাই বাই 2 মাইনাস এখানে কত আসছে? 0 এর 0। জায়গায় পাই বাই 2 বসাও, তো এখানে আসছে একটা পাই বাই 2, আর sin 4 into পাই বাই 2 মানে sin 2 পাই, সেই মানটা 0। আর লোয়ার লিমিট 0 বসালে u এর জন্য 0, sin 0 0, শুধুমাত্র থাকছে পাই বাই 2। তাহলে এখান থেকে পাই বাই 2, আর আগে একটা পাই বাই 2 ছিল, তাহলে পাই আসছে স্কোয়ার এখানে বাই 4। এটা হচ্ছে না কেন? হ্যাঁ পাই স্কয়ার বাই 4 তারপর যা আছে তাই। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটাই প্রমাণ করতে বলছি। নাও দেখে নাও, এটাই বলবা।